So, hello my dear student. So, myself Amiruddin Sheikh. So, I have already started the coordination compound, okay, class 12. So, today we will learn something new, okay, nomenclature of coordination compound. We will learn the nomenclature of coordination compound. So, before to give the IUPAC name of a particular coordination compound, so just there is some rules, okay, there is some rules. So the rules are: cations is named first before the anion. If you have a coordination compounds, if you have the a coordination complex, যদি তোমার এটা সমন্বয়ী যৌগ এটা থাকে সাপোজ এইটো আছে, ঠিক আছে, কি কৈছে cation is named first. cation to কি কৰিব লাগিব, আগত নামকৰণ কৰিব লাগিব, before the anion. ইয়াত কি cations আছে, হয় না, cations আছে, সো কি কৰিব লাগিব, এই cation টোৰ আগত নাম লিখিব লাগিব। সো এটো কি হ'ব, পটাছিয়াম। সো এই ইয়াত যদি কোঅৰ্ডিনেশন এন্টিটি এটো কি সমন্বয়ী সত্তা, হয় না, এটো ব্ৰেকেটৰ ভিতৰত যিখিনি থাকে এইবিলাক কি বুলি কোৱা হয়, কোঅৰ্ডিনেশন এন্টিটি বুলি কোৱা হয়। সো যিবিলাক কোঅৰ্ডিনেশন এন্টিটিৰ বাহিৰত থাকিব, cation হওক বা anion হওক, ঠিক আছে, cation টো আগত লিখিবা, হ্যাঁ, নামটো। কিন্তু ইয়াত যদি 4 থেকে 5 থাকে এইবিলাক আমাৰ ইন্ডিকেট কৰিব নালাগে, ডাই ট্রাই এইবিলাক ইন্ডিকেট কৰিব নালাগে, কেৱল খালি কোঅৰ্ডিনেশন কমপ্লেক্স যেটো কোঅৰ্ডিনেশন এন্টিটিৰ ভিতৰত থকাখিনিহে আমাৰ প্ৰিফিক্স সাফিক্স ইউজ কৰিম। সো এইবিলাক কি লিখিব লাগিব, আগত কেটাইনৰ নামটো লিখিব লাগিব। সো কেটাইন পটাছিয়াম লিখিলো, সায়ানো হেদিনা লিখি দিয়া হৈছিল, সায়ানো ফেৰেট 2 এতিয়া চোৱা ইয়াত পটাছিয়াম হেক্সাসায়ানো পটাছিয়াম হেক্সাসায়ানো ফেৰেট 2 এতিয়া অক্সিডেশন স্টেট জারণ অবস্থায় কেনেকৈ উলিয়ায়, ঠিক আছে, কোঅৰ্ডিনেশন কম্পাউণ্ডৰ জারণ সংখ্যা কেনেকৈ উলিয়ায় আমি এটো অলপ পিছত আহি আছো, জাস্ট খালি আগত ৰুলছটো কৰি লওঁ, ঠিক আছে। সো ফেৰেট নামটো কি দিলো, কিয় দিলো, যদি তোমাৰ ঋণাত্মক লিগ্যান্ড থাকে, ঠিক আছে, নেগেটিভ লিগ্যান্ড যদি থাকে, নেগেটিভ লিগ্যান্ড যদি কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে লগ লাগি থাকে তেতিয়া কি কেন্দ্ৰীয় পৰমাণুটো ফেৰেট, আৰু যদি ধনাত্মক লিগ্যান্ড থাকিলেহেঁতেন বা নিউট্ৰেল লিগ্যান্ড থাকিলেহেঁতেন তেনেহ'লে কি হ'লেহেঁতেন আইৰণ, যেনেকুৱা নাম আছিলে তাৰ আইৰণ থাকিব, যেনে সিলভাৰ থাকিলে সিলভাৰে থাকিলেহেঁতেন যদি ধনাত্মক আছে, ইয়াত ৰুলছ আছে। টু ইণ্ডিকেট দ্য আইডেন্টিকেল লিগ্যান্ড দ্য প্ৰিফিক্সেছ such as ডাই ট্রাই টেট্রা এটসেট্রা আর ইউজ। সো এনেকুৱা যদি লিগ্যান্ড সাপোজ থাকে তোমাৰ ঘৰ, ঠিক আছে, আইডেন্টিকেল লিগ্যান্ড যদি থাকে, আইডেন্টিকেল একে লিগ্যান্ড, সো তোমাৰ কি লিখিব, ডাই ট্রাই হেক্সা পেন্টা যি কেটা থাকিব এই কেটা আমি ইউজ কৰিম, ওকে। সো however if the name of the ligand contains numerals, then bis, tris, tetra, quis, etc. is also be used as a prefixes. So কি কৈছো, যদি সাপোজ তোমাৰ আইডেন্টিকেল লিগ্যান্ডস তো আছে ডাই ট্রাই, তার ভিতরে যদি এনেকুৱা টাইপৰ লিগ্যান্ডস থাকে, ঠিক আছে, যেনেকুৱা ট্রাইফেনাইল ফসফিন, সো অলরেডি এনেকুৱা নিউমেৰালছ থাকিলে কি হ'ব, তোমাৰ কি ইউজ কৰিম, সো ডাইক্লোৰোক্লোৰিনটো আগত লিখিম, ডাইক্লোৰো এটো কি কেইটা আছে, 20 দুটা আছে, 20 আৰু এটো নাম কি PPH3 ট্রাইফেনাইল ফসফিন, ঠিক আছে, ট্রাইফেনাইল ফসফিন, নিকেল 2 হবে। After the naming of the ligands, the name of the central metal is written. In case of anionic ligands, the name of the central metal ends with the suffix at. যদি anionic ligand থাকে কেনেকৈ হেক হ'ব, at, ate, এটাৰে হেক হ'ব, যেনেকৈ ফেৰেটত কি আছে, ate আছে না নাই, হয় না, ফেৰেট, যেনেকৈ নিকেলৰে যদি নেগেটিভ লিগ্যান্ড লগ লাগি থাকে তেনে নিকেলেট, যদি সিলভার দ্যাট মিন্স আর্জিনাইনের হইতে, ঠিক আছে, আর্জিনাইনের হইতে যদি তোমার এই নেগেটিভ লিগ্যান্ড লগ লাগি থাকে কি কিবা আর্জিনটেট, ওকে, আর্জিনটেট। সো ইট ওয়াজ তোমার রুলস, ওকে। এটার নাম কি হবে, টেট্রা, যেন কোবাল্ট থাকিলে কোবাল্টেট, দ্যাট মিন্স কোবাল্টেট, ATE, কোবাল্টেট। সো টেট্রা থায়োসায়ানেটো কোবাল্টেট।
ওকে হ'ব সো এইখিনি মুছি দিওঁ আমি এতিয়া এক্সাম্পল কৰিম কিছুমান হ'ব যেতিয়া আমি এক্সাম্পল বিলাক কৰি যাম ঠিক আছে তেতিয়া কি কৰিম আমি তাৰ অক্সিডেশন স্টেট জারণ অবস্থা উলিয়াবলৈ আমি চেষ্টা কৰিম ওকে সো ইয়াতে আমি কিছুমান কি কৰিম কিছুমান প্ৰবলেম কৰিম আৰু লগতে ৰুলস বিলাক কৈ যাম আকৌ হা ৰুলস বিলাক জাস্ট খালি তোমালোকক অলপ ইনফৰমেশন দিলো তো তাৰ লগে কি কৰিম আমি অক্সিডেশন স্টেটটো উলিয়াম আৰু এটা কথা পাহৰি গৈছিলো এই তোমাৰ লাষ্ট নাম্বাৰটো যেতিয়া তোমালোকে অক্সিডেশন স্টেটটো লিখিবা তেতিয়া কি লিখিবা ৰোমান নাম্বাৰ দিবা মাজত কি দিবা ব্ৰেকেট এটা দি ৰোমান নাম্বাৰ দিবা এতিয়া কৰিলে গম পাবা হা কৰিলে গম পাবা সো ইয়াতে এমিন লিগ্যান্ড আছে আৰু ক্লোৰিন লিগ্যান্ড আছে এমিন লিগ্যান্ডটো কি আছে তোমাৰ এই নিউট্ৰেল লিগ্যান্ড হয় এমিনটো কি হয় নিউট্ৰেল লিগ্যান্ড হয় সো ইয়াৰ যদি আমি প্লেটিনামৰ অক্সিডেশন স্টেট উলিয়াবলৈ যাওঁ তেতিয়াহ'লে প্লেটিনাম কি ধৰিম x ধৰিম প্লাস নিউট্রেল লিগ্যান্ড কি 0 प्लस क्लोरीन टू की -1 सो -2 इक्वल टू 0 তাহলে x কি হলো +2 x +2 দ্যাট মিন্স প্লেটিনামে কি +2 অক্সিডেশন স্টেটত আছে উলিয়াব পাৰিবা নেকি উলিয়াব পাৰিবা ওকে 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 ইউ সি নাও সো কি কৰিম দুটা লিগ্যান্ডস আছে সো দুটা লিগ্যান্ডস আছে হয় না এমাইন লিগ্যান্ড আৰু ক্লোরিডো ওকে দ্যাট মিন্স ক্লোরো নেগেটিভ লিগ্যান্ডস আমি যেতিয়া লিখিম তেতিয়া কি লিখিম ক্লোরো লাস্ট ক্লাসত দিয়া হৈছিল ক্লোরো ব্রোমো আয়োডো ওকে বা আয়োডিডো বা ক্লোরিডো এনেকো পড়ে হ্যাঁ সো কি লিখিম আমি ক্যাটায়ন লিগ্যান্ড দ্য নেম অফ দ্য ক্যাটায়ন ইজ নেম ফার্স্ট তো ক্যাটায়ন ইয়াত নাই আমাৰ হয় না তো এটা হল কোঅর্ডিনেশন এন্টিটি সো কোঅর্ডিনেশন এন্টিটিৰ ভিতৰত থকা দুটা লিগ্যান্ডস আছে ইয়াত সো দুটা লিগ্যান্ড আগত অ্যালফাবেটিক্যালি যদি লিখিবলৈ যাওঁ আমি এমিনটো কি আগত আহে সো কেইটা এমিন আছে ডাইএমিন সো লিখিম ডাইএমিন তার পিছতে আছে কি ডাইক্লোরিডো ডাইক্লোরিডো লিখিব পাৰা বা ডাইক্লোরো লিখিব পাৰা ডাইক্লোরো সো এটো কি एक्चुअली এটো কি নিউট্রাল লিগ্যান্ডস আর এটো কি অ্যানায়নিক লিগ্যান্ডস সো তোমার এজ এ হল কি হল এটো যদি তোমার সেম প্রপোর্শনত থাকে ঠিক আছে যদি এক্সট্রা ইয়াতে যদি বেশি থাকিলে দেন তেতিয়ালে কি অ্যানায়নিক লিগ্যান্ড হিসাবে কাম করে বাট বিয়ন্ড দ্যাট ইউ সি the charge is +2 okay the charge is +2 আমি উলাইলো +2 সো এটো কি লিখি প্লাটিনাম ওকে প্লাটিনাম ওকে আমি ইয়াত প্লাটিনাম লিখিম সো কি চার্জ কিমান আছিল 2 উলাইছিল সো প্লাটিনাম 2 প্লাটিনাম 2 হৈছে বুজি পালা আগত কি লিখিলো আমি ডাইএমিন দুটা এমিন আছে ডাইএমিন ঠিক আছে ক্লোরিন আৰু এমিন আগত কোনটো আহে আগত আহে এটো আগত আহে সো অ্যালফাবেটিক্যালি কি লিখিলো আমি ডাইএমিনটো লিখিলো ডাইএমিন তাৰ পিছত কি ডাইক্লোরো বা ডাইক্লোরিডো আগৰ ক্লাছত অলপ চাবা ঠিক আছে এইবিলাকৰ হেই তোমাৰ হেডিটো লিখি দিয়া হৈছে ডাইক্লোরিডো প্লাটিনাম 2 তাৰ পিছত এইটো চোৱা नेम ऑफ द कैटायन नामটো আগত লিখা ইয়াত कैटायन আছে কোঅর্ডিনেশন এন্টিটিৰ বাহিৰত এনায়ন আছে সো এনায়ন যদি কোঅর্ডিনেশন এন্টিটি ঠিক আছে সমন্বয় সত্তাৰ বাহিৰত যদি এনায়নিক লিগ্যান্ড থাকে এটো কি এনায়নিক লিগ্যান্ড তেনালে কি হেতু আমি একেবাৰে হেকত লিখিম তথাপি কেনেকৈ লিখিম ক্লোরাইড বুলি লিখিম ঠিক আছে তথাপি কি লিখিম হেকত লিখিম যেনেকুৱা পজিটিভ আয়ন ঠিক আছে দ্যাট মিন্স ক্যাটায়নিক আয়ন যেতিয়া আমি আগত লিখিছো সাপোজ K4 লিখিছিলো এটা মানে K4 হেক্সাসাইনোফেৰাইড যেটো লিখিছিলো ঠিক আছে তেতিয়া কি ইয়াত আমি ডাইট্রাই দিছিলো দিয়া নাছিলো সো তেনেকৈ আমি এটোক নিদি সো ইয়াৰ আগত আমি কি কৰিম ইয়াত অক্সিডেশন স্টেটটো উলাই লম জারণ অৱস্থাটো কাৰ কোবাল্ট সো অ্যামোনিয়া ইজ এ নিউট্রাল লিগ্যান্ডস যেটো সাবা তুমি কবা যে স্যার এটো লিকুইড নিউট্রাল লিগ্যান্ড কেনেকৈ হল হয় না সো লাস্ট ক্লাসত মই দিছিলো চার্ট এটা দিছিলো সো চার্টটো আগত চাই লবা তাৰ পিছত হৈ ইয়াত আহিবা চার্টটো যদি চোৱা নাই ঠিক আছে লাস্ট প্রিভিয়াস ভিডিওটো চাই লবা লাগিলে যদি উঠোৱা নাই তো এমাইনটো হল নিউট্রাল লিগ্যান্ড সো কোবাল্টটো কি ধৰিম আমি মই x ধৰিম নিউট্রাল লিগ্যান্ড কি ধৰিম 0 আৰু কি ক্লোরিনটো -1 into 3 = 0 সো x = কি হ'ব
এজ এ হোল চাৰ্জ কি আছে 0 ইয়াতে কি আছে এজ এ হোল চাৰ্জ 0 সো এই কাৰণে মই ইয়াতে 0 লিখিছো ফাইন সো ইয়াতে কি হ'ব -3 ওফালে গলে কি হ'ব +3 দ্যাট মিন্স কোবাল্টৰ চাৰ্জ কিমান +3 কোবাল্টৰ চাৰ্জ কিমান +3 ওকে ওকে সো ইয়াত কি লিখিম হেক্সাএমিন হয় না হেক্সাএমিন কোবাল্ট 3 ক্লোরাইড বুঝিলা না বুঝা নাই এটো কি নিউট্রাল লিগ্যান্ডস সো নিউট্রাল যেতিয়া অ্যানায়নিক লিগ্যান্ড থাকে তেতিয়া কোবাল্ট ATE ইউজ হ'ব যেতিয়া অ্যানায়নিক লিগ্যান্ড থাকিব সাপোজ ইয়াৰ যদি ক্লোরিন থাকিলেহেঁতেন 6টা ক্লোরিন থাকিলেহেঁতেন হেক্সা ক্লোরো কোবাল্ট টেট তেতিয়া লিখিলেহেঁতেন ঠিক আছে যেহেতু এটো কি নিউট্রাল লিগ্যান্ড হয় নিউট্রাল লিগ্যান্ড বা ক্যাটায়নিক লিগ্যান্ড হলে কি আমি কোবাল্ট টেট লিখিব নালাগে যেনেকুৱা আছে কোবাল্ট প্লেটিনাম হলে প্লেটিনাম এলুমিনিয়াম হলে এলুমিনিয়াম ফেরিয়াম বা আয়রন এটো লিখিব পাৰো হ্যাঁ আয়রন লিখিব পাৰো কোনো অসুবিধা ঠিক আছে এটো গল তাৰ পিছত কি আছে সোৱা এটো কি ইএন মানে ইথেন 1 2 ডাইএমিন হয় না ইথেন 1 2 ডাইএমিন অলরেডি তাতে 1,2 আছে সো ইয়াত আৰু এক্সট্রা কি দিছো 3 সো কি হ'ব 30 আমি কি লিখিম আগত কি কৰিবা ইয়াৰ অক্সিডেশন স্টেট উলিয়াবা ইথেন 1 2 ডাইএমিন টু কি নিউট্রাল লিগ্যান্ড সো x plus 0 equal to +1 that means কোবাল্টৰ জারণ অবস্থা কিমান হ'ব +1 বুজিলা ঠিক আছে সোয়া 30 দিন ব্র্যাকেটত লিখিম ইথেন 1,2 ডাইএমিন কোবাল্ট 1 আমি কি রোমান নাম্বার লিখিম ঠিক আছে ইয়ার যদি 2 হয় কেনে 2 লিখিম 3 হয় রোমান নাম্বারস লিখিম ঠিক আছে রোমান নাম্বার ওকে you see now এটো কি ক্যাটায়নিক লিগ্যান্ডস হ্যাঁ ক্যাটায়নিক লিগ্যান্ডস সো চার্জ কি +1 এটো কি হাইড্রোজেন অ্যানায়নিক লিগ্যান্ডস ওকে হাইড্রোজেন কি হবে অ্যানায়নিক লিগ্যান্ড হাইড্রিডো ওকে see the oxidation state of aluminum তোমালোকে উলিয়াব পাৰিবা কোনোবাই অক্সিডেশন স্টেট এটো মই কৈ দিলো +1 আর এটো -1 সো কেনেকে উলিয়াবা x মানে কি অ্যালুমিনিয়ামৰ টু উলিয়াব লাগে হয় না হয় অ্যালুমিনিয়ামৰ টু উলিয়াব লাগে সো x হাইড্রোজেন -1 into 4 and lithium +1 is equal to 0 yes so -4 +1 that means -3 so -3 হুফালে গলে কি হ'ব +3 x -4 +1 so হেৰি গলে কি হ'ব -3 so for right side গলে কি হ'ব +3 তেনলে কি লিখিব আমি এটো কি ক্যাটায়নিক লিগ্যান্ডস কৈছো so লিথিয়াম লিখিম আগত কি ক্যাটায়নিক লিগ্যান্ডটো আগত লিখিম লিথিয়াম কেইটা হাইড্রোজেন আছে টেট্রা হাইড্রিডো এটা কি অ্যালুমিনিয়াম লিখিম এতিয়া কোৱাচোন অ্যালুমিনিয়াম লিখিম না কি লিখিম অ্যালুমিনেট লিখিম কি লিখিম অ্যালুমিনেট যেহেতু এটো অ্যানায়নিক লিগ্যান্ড হয় এটো কি অ্যানায়নিক লিগ্যান্ড হয় ঠিক আছে অ্যানায়নিক লিগ্যান্ড অ্যালুমিনেট চার্জ কি লিখিম চার্জ কিমান পাইছো 3 yes 3 চার্জ 3 পাইছো ঠিক আছে এইটো ঠিক আছে এইটো এটো কি এতিয়া বাহিৰত আছে তাৰ মানে ক্যাটায়নিক লিগ্যান্ডস সো ইয়াত +1 ধৰা যদি +1 ধৰা সো +1 ধৰিলে কি হ'ব এটো হল সেন্ট্রাল লিগ্যান্ড হয় না সেন্ট্রাল মেটাল কেন্দ্রীয় পরমাণু এটো হয় এটো কেন্দ্রীয় পরমাণু এটো অ্যানায়নিক লিগ্যান্ডস ওকে you see this is cation so this is +1 into 4 চাৰিটা আছে এটো আয়রনের কারণে x ধরা
তারপরে এইটো কাৰণে -6 মানে 1 -1 দ্যাট মিন্স -1 into 6 এটা হ'ব 6টা তো -6 + 4 কিমান -2 ইফালে গলে কি হ'ব +2 তাহলে x এর ভ্যালু কিমান ওলাল +2 ওলাল x এর ভ্যালু কি ওলাল +2 ঠিক আছে তাহলে এইটুকু আমি কি লিখি আয়রন আয়রন আগত কেটাইনের নামটো কি লিখিব লাগে আগত লিখিব লাগে আয়রন তাহলে সাইনে কেইটা আছে 6টা সো হেক্সা সায়ানো এটা কি এতে আয়রন লিখিম নেকি নহয় এতিয়া এটো কি যেহেতু অ্যানায়নিক লিগ্যান্ড হয় তাতে কি লিখিম ফেরেট ATE যোগ কৰিব লাগে ফেরেট অক্সিডেশন কিমান আছে 2 ডাউট আছে এতিয়া কাৰোবাৰ কোৱা ডাউট আছে নেকি আৰু এক্সাম্পল কৰি দিও ঠিক আছে now see if you have the two coordination compound of containing the same central metal okay দুটা coordination compound আছে কিন্তু লিগ্যান্ড বিলাকৰ কি আছে বেলেগ আছে কিন্তু সেন্ট্রাল মেটাল কি আছে সেম আছে সো যেহেতু ইয়াৰ নিউট্রাল লিগ্যান্ড কিমান নিউট্রাল লিগ্যান্ডৰ চার্জ কিমান 0 প্রথম লিগ্যান্ডৰ চার্জ 0 ইয়াৰ হল -4 দ্যাট মিন্স +4 এজ হল টোটাল +4 হ'ব তেতিয়া লিগ্যান্ড দুটা সেম থাকিব আৰু যদি এটা যেটো লিগ্যান্ড কেন্দ্ৰীয় পৰমাণুত লগ লাগি থাকিব যদি সেই গোটেই কেইটা লিগ্যান্ড যদি নিউট্রাল লিগ্যান্ড হয় তেতিয়া চার্জ বিলাক কি হ'ব আমি ইকুয়ালি ডিস্ট্রিবিউট কৰিম কি কৈছো কোৱাচোন যদি সাপোজ দুটা লিগ্যান্ডস আছে দুটা সেন্ট্রাল মেটাল এটম আছে কিন্তু সেন্ট্রাল মেটাল এটম দুটা একে ঠিক আছে আৰু লিগ্যান্ড দুটা বেলেগ এটাৰ লগত এটা কেন্দ্ৰীয় পৰমাণুৰ লগত সাপোজ নিউট্রাল লিগ্যান্ড লগ লাগি আছে যেকেটা লাগে সেইকেটা আছে চাৰিটা আছে কাৰণ ইয়াৰ চার্জ কি আছে 0 ইয়াৰ আধান কি নিউট্রাল লিগ্যান্ড 0 সো এটো কোঅর্ডিনেশন এন্টিটিৰ ভিতৰত থকা এই কপাৰৰ চার্জটো কিমান 0 সো আৰু এই কপাৰৰ চার্জটো কি 4 হয় না 4 that is +4 সো তেতে কি কৰিম আমি ইকুয়ালি ডিস্ট্রিবিউট কৰিম ওকে সো কি লিখিম টেট্রাএমিন কপার 2 হয় তারপর কি লিখিম টেট্রা ক্লোরিডো এটা কি অ্যানায়নিক লিগ্যান্ড সো কি লিখিম কিউপ্রেট 2 হইছে কোৱাচোন কোনোবা অসুবিধা আছে ইয়াতে কোৱা কোনোবা অসুবিধা আছে কাৰোবাৰ বুজিছা কথাটো আকৌ কৈ আছো শুনা যদি তোমালোকে দেখা ঠিক আছে যদি তোমালোকে দেখা যে দুটা কেন্দ্ৰীয় পৰমাণু আছে কিন্তু কেন্দ্ৰীয় পৰমাণু দুটা কি সেম সেন্ট্রাল মেটাল ঠিক আছে সেন্ট্রাল মেটাল যেতিয়া যদি সেম থাকে আৰু এটাৰ লগত যদি নিউট্রাল লিগ্যান্ড লগ লাগি থাকে আৰু এটাৰ লগত যদি কি হয় তোমাৰ অ্যানায়নিক লিগ্যান্ড লগ লাগি থাকে তেতিয়া কি হ'ব চার্জ ডিস্ট্রিবিউশন কি হ'ব ইকুয়ালি ডিস্ট্রিবিউট হ'ব ইকুয়ালি total charge of this coordination complex is +4 yes total is +4 so কি হ'ব তেনেকুৱা টাইপত তেনেকুৱা ক্ষেত্ৰত কি ইকুয়ালি চার্জ ডিস্ট্রিবিউট কৰিব এটু কপার হয় নাই সো দে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড দ্য চার্জ ওকে এটু ক্ষেত্ৰত কি হ'ব এটু কার্বনিল কম্পাউন্ড হয় না কার্বনিল CO কেনেকৈ কার্বনিল বুলি কও আগৰ ক্লাছত পাইছিলা কার্বনিলৰ কি চার্জ কিমান আধান কিমান 0 নিউট্রাল লিগ্যান্ড এটু ঠিক আছে বাট স্ট্রং লিগ্যান্ড ওকে ইউ সি টেট্রা কার্বনিল হয় না হয় টেট্রা কার্বনিল নিউট্রাল লিগ্যান্ড নিকেল চার্জ কিমান ইয়াৰ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আছিল আহি থাকে মাঝে সময় চার্জ কিমান 0 সবই 0 লিখি দিম বাস ঠিক আছে বুজিছা কথাটা বুঝা নাই কথাটো এটোৰ চার্জ কিমান x উলিয়াব লাগে এটোৰ চার্জ 0 into 4 কি হ'ব 0 equal to
ওভারঅল চার্জ কি 0 ওভারঅল চার্জ 0 তাহলে x ইকুয়াল টু 0 সো x ইকুয়াল টু 0 নিকালের জন্য কি লিখিছো 0 লিখিছো বাস এইটো ছয় দিয়া হ্যাঁ এইটো ছয় সো এইটো ক্ষেত্ৰত কি নিউট্রাল লিগ্যান্ড আছিল ইয়াৰ চাৰ্জ 0 আছিল কিন্তু এইটো ক্ষেত্ৰত ইয়াৰ চাৰ্জ কি এইটো প্লেটিনামৰ কাৰণে চাৰ্জ কিমান +2 এইটো 0 উলিয়াবা কেনেকে x প্লাস এইটো কি 0 প্লাস এইটো কি -1 কেইটা আছে দুটা আছে সো -2 ইকুয়াল টু 0 তাহলে x ইকুয়াল টু কি হবে +2 এটার কারণে কি হল +2 লেন এটার কারণে কি লিখব +4 হয় না তাহলে কি করিবা এই ক্ষেত্রে কি করিবা চার্জ গুলা কি এক্সচেঞ্জ করে দিবা চার্জ টু কি এটার কাছে এটু লিখিবা এটার কাছে থাকা এটু তাতে লিখিবা কথা বুঝিলা সোয়া ডাইমিন ডাইক্লোরো প্লাটিনাম 4 ওকে প্লাটিনাম 4 তারপর কি লিখবা টেট্রা ক্লোরিডো প্লাটিনেট নাও কি লিখিবা আমি প্লাটিনেট কি লিখি 2 ডাউট আছে বরাবর ডাউট আছে সোয়া কি কৈছো মই আকৌ সোৱা এইটো আৰু এইটো ডিফারেন্স আছে ঠিক আছে এই কারণে দিছো মই বেলেগ কৈ দিছো ঠিক আছে এই কারণে কি কৰিছো মই বেলেগ কৈ দিছো যদি কেন্দ্ৰীয় ধাতব পৰমাণু ঠিক আছে সেন্ট্রাল মেটাল এটম যদি একেই থাকে আৰু ইয়াতো যদি নেগেটিভ লিগ্যান্ড লগ থাকে বা ইয়াতো নেগেটিভ লিগ্যান্ড লগ লাগি থাকিলে ঠিক আছে নেগেটিভ লিগ্যান্ড লগ লাগি থাকিলে বা ইয়াতো নেগেটিভ লিগ্যান্ড লগ লাগি থাকিলে ঠিক আছে তেতে কি হ'ব চার্জ টু কি হ'ব আধান টু কি হ'ব অক্সিডেশন স্টেট টু যেটো হ'ব তেতে কি হ'ব এক্সচেঞ্জ হ'ব ঠিক আছে এক্সচেঞ্জ জাস্ট এক্সচেঞ্জ ওকে সো ইউ সি দিস নাও দিস ওয়ান ইয়ার জারণ অবস্থা কেনেকে উলিয়াবা জিংকৰ x ধৰা এটো কি হাইড্রো অক্সো কি আছিল হাইড্রো অক্সো ঠিক আছে হাইড্রো অক্সো বা করবা থেকে হাইড্রো অক্সিডিডো এনেকেও লিখে ঠিক আছে হাইড্রো অক্সো বা ক্লোরো জানিবে ক্লোরিডো এনেকে লিখে সো হাইড্রো অক্সো কেনেকে লিখে হাইড্রো অক্সিডো এনেকেও লিখে সো হাইড্রো অক্সিডো মানে কি চার্জ কিমান যদি সোয়া এটো তোমালোকে তেতিয়াহে গম পাবা যেতিয়া আগৰ ভিডিওটো চাবা ঠিক আছে আগৰ ভিডিওটো কিন্তু চাবা লাগিব যেহেতু চার্জৰ কথা কৈ দিয়া হৈছে যে এবিলাকৰ নামও কৈ দিয়া আছিল ক্লোরিডো ব্রোমিডো আয়োডিডো ঠিক আছে সায়ানেটো সো এইবিলাক নামবিলাকও কৈ দিয়া আছে প্লাস চার্জ বিলাকও দেখুৱাই দিয়া হৈছে সো এটো যদি নুসুৱা তেনে কিন্তু মই আৰু নোৱাৰো ঠিক আছে তেনে মই কিন্তু আৰু বুজাব নোৱাৰো তোমালোকক কিন্তু আগৰ ভিডিওটো চাবই লাগিব আগৰ ভিডিওটো যদি নুসুৱা ইয়াত কি ক্লোরিন তুমি কৈছা ক্লোরিডো কেনেকে লিখিলো সো এটো যদি নামটো যে ক্লোরো আছে সো আগৰ ভিডিওটো দিয়া আছে সো যেতিয়া আগৰ ভিডিওটো চাবা তেতিয়াহে অলপ ভালদৰে ক্লিয়াৰ হ'ব নহলে কিন্তু ক্লিয়াৰ নহয় ঠিক আছে এটো কি হাইড্রো অক্সিডো বা হাইড্রো অক্সো সো নেগেটিভ চার্জ কি -1 ইয়াত কি -1 কেইটা আছে চাৰিটা আছে হয় নাই প্লাস এটো কি পজিটিভ আয়ন দ্যাট ইজ ওকে সো ক্যাটায়ন এটো হল ক্যাটায়ন কি +2 that means actually +1 potassium +1 so কেইটা আছে দুটা so +2 so -4 that is 2 +2 -4 +2 তাহলে -2 হিফালে গলে কি হ'ব +2 ওভারঅল চার্জ কিমান আছে 0 আছে আকৌ লিখিব লাগিব দুবাৰ লিখিব লাগিব x +2 তাহলে কি লিখিম কি নিয়ম মতে কি আছে ক্যাটায়নের নামটো আগত লেখা হয় নাই পটাসিয়াম এটা কি হাইড্রো অক্সো কেইটা আছে টেট্রা ঠিক আছে লিখিলো পাহৰি গলো টেট্রা হাইড্রো অক্সো কি লিখিম পটাসিয়াম লিখিলো টেট্রা হাইড্রো অক্সো ওকে নাও এটো কি এনায়নিক লিগ্যান্ড হয় ক্যাটায়নিক হয় নেকি এনায়নিক হয় এটো হয় এনায়নিক লিগ্যান্ড হয় সো এনায়নিক লিগ্যান্ড হলে কি জিংকটো কেনেকে হ'ব ATE যোগ হয় একত কি হয় ATE যোগ হয় তাহলে কি লিখিম জিংকেট ATE জিংকেট হ'ব
ঠিক আছে লিখি লোৱা উঠাই লোৱা now you see over there এইটো চোৱা ইয়াত কেইটা লিগ্যান্ডস আছে টোটাল 3টা লিগ্যান্ডস আছে ওকে 3টা লিগ্যান্ডস আছে সো এটো কি এজ এ হোল এটো কি নিউট্রাল সারে নিউট্রালের সংখ্যাটো বেশি আছে ঠিক আছে সো লিগ্যান্ডটো চিনাক্ত কেনেকৈ কৰিবা এটো নেগেটিভ লিগ্যান্ডস হয় না ক্যাটায়নিক লিগ্যান্ডস হয় এটো একটা ডাঙৰ সমস্যা সেই কাৰণে কৈছো আগৰ ভিডিওটো চাই লবা ঠিক আছে সেই কাৰণে কৈছো আগৰ ভিডিওটো চাই লবা নহলে একো বুজি নাপাবা যে কই সারে কি কৈছে নিকেল টেট্রাকার্বনিল এটো অ্যামোনিয়া টু নিউট্রাল লিগ্যান্ড কেনেকৈ হল প্রোফোমো লিগ্যান্ড তাৰ মানে কার্বনিল প্রোফোমো লিগ্যান্ড কেনেকৈ হল ক্লোরিন কি নেগেটিভ লিগ্যান্ড কেনেকৈ হল সো এই কাৰণে কৈছো আগৰ ভিডিওটো মাস্ট ইউ হ্যাভ টু ওয়াচ দ্য ভিডিও প্রিভিয়াস ভিডিও আদারওয়াইজ ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড সো ইয়াত কি আছে এমিন একুয়া আৰু ক্লোরিন তাৰমানে ক্লোরিডো সো যদি ব্র্যাকেটের ভিতরে যদি নেগেটিভ লিগ্যান্ড থাকে ক্লোরিন থাকিলে তাহলে ক্লোরিডো আর যদি বাইরে থাকে নেগেটিভ লিগ্যান্ডটো তাহলে ক্লোরাইড বলি লিখব আমি ওকে আগর পাইছো আমি ওকে নাও সি টেট্রাএমিন ওকে টেট্রাএমিন একুয়া ক্লোরো তাৰপিছত কি কোবাল্ট ওকে কোবাল্ট ইয়াৰ চাৰ্জটো কিমান উলিয়াছো তোমালোকে এতিয়া চাও কোন উলিয়াব পাৰা এটো কি নিউট্রাল লিগ্যান্ডস এটো হল নিউট্রাল লিগ্যান্ডস প্রোফোমো লিগ্যান্ড চার্জ কি 0 তো ইয়ার -1 আর ইয়ার -2 টোটাল হল -3 রাইট সাইড গেলে কি হবে +3 সো কোবাল্ট 3 ক্লোরাইড হইছে দেখা যায় ইফালে দেখা যায় লাস্টটো দেখা যায় ওকে নাও লাস্ট এটো এটা আছে সোয়া ক্যাটায়নের নামটো কি লিখিব লাগে আগত লিখিব লাগে ক্যাটায়নের নামটো সো লিখিম আমি পটাশিয়াম ওকে পটাশিয়াম ঠিক আছে পটাশিয়াম তার পিছত কি লিখিম এটো কি অক্সালেটো এটো কি C2O4 অক্সালেটো ইয়াৰ চার্জ কিমান হ'ব কোৱাচোন অক্সালেটোৰ চার্জ হল -2 এটাৰ অক্সালেটোৰ চার্জ হল -2 so -2 into 3 -6 আৰু +3 -6 +3 right side কি লিখি হ'ব +3 okay you say trioxalato no trioxalato aluminate okay this is neutral negative ligands so aluminate কি হ'ব 3 সোয়া তোমালোকে যদি কই আছে হয়তো ভাবি আছে কোনো ভাই স্যার এটো নিউট্রাল লিগ্যান্ড কেনেকৈ হল এনায়নিক লিগ্যান্ড কেনেকৈ হল ক্যাটায়নিক হেকানে বারে কৈ আছো তোমালোকে কি আগৰ ভিডিওটো চাই লোৱা আগৰ ভিডিওটো সবাই চাবা আগৰ ভিডিওটো যদি গুটেই কি নুচোৱা লাস্ট অফ দি চাবা লাস্টত গৈ চাবা ঠিক আছে লাস্টত দি দিয়া হৈছে বা নোটস খিনি চাই লবা ওকে সো লিখি লোৱা okay so আমি ইনটেক্সৰ কিছুমান কোশ্চেন হোমৱৰ্ক দিম তোমাক ঠিক আছে সো নমেনক্লেচাৰ বহুত কৰি দিয়া হল ওকে সো বহুত কেইটা নমেনক্লেচাৰ কৰি দিয়া হল সো ইনটেক্সৰ কোশ্চেন 9.1 and 9.2 তাতে কৰিবা হোমৱৰ্ক থাকিলে তাতে 6টা আছে ইয়াতে 6টা আছে সো এক্সাৰসাইজত 9.3 9.4 9.5 9.6 9.7 এক্সাৰসাইজ কৰিবা very important তেতিয়াহে তোমাৰ বেসিক খিনি ক্লিয়াৰ হ'ব তেতিয়াহে কি হ'ব তোমালোকৰ বেসিক খিনি ক্লিয়াৰ হ'ব যেতিয়া তুমি কি কৰিবা বেছি প্ৰবলেম কৰিবা তেতিয়া কি হ'ব তোমাৰ তুমি ইউ উইল বি এক্সপার্ট ইন nomenclature in case of coordination compound so coordination compound nomenclature কি একেবাৰে ইজি যদি বুজা নাই এতিয়াও সো সেইকাৰণে কৈছো যে আগৰ ভিডিওটো বিলাক চাই লবা তেতিয়াহে তুমি গম পাবা নহলে কিন্তু গম নাপাবা so thank you very much